মাহে রমজানে আমাদের আমলগুলো কেমন হওয়া উচিত? উনিও একজন সচেতন আমলদার ব্যক্তি হবেন হয়তোবা, এই জন্যই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ মাহে রমজানে আমাদের আমল কেমন হওয়া উচিত। আমরা মানে মাসের রাজা হলো রমজান মাস। জি, এটার মূল কারণ আমরা সবাই জানি, আরও আলোচনা শুনেছি বিভিন্ন মিডিয়াতে, যে এই মাসে মানুষের জীবনকে সুশোভিত করার জন্য, কল্যাণময় করার জন্য, জান্নাতি জিন্দেগি গঠন করার জন্য, সুখময় করার জন্য আল্লাহ তাআলা এই মাসেই কোরআন নাজিল শুরু করেছেন। অতএব এইটিকে বলা হয় কোরআনের মৌসুম, রমজান মাস। তাহলে আমরা প্রথম কথা হলো আমরা এই মাসে কোরআনের জিন্দেগি গঠন করার জন্য একটা অনুশীলন তৈরি করব, একটা একটা দৈনন্দিন রুটিন তৈরি করব কোরআনী জিন্দেগি গঠন করার জন্য। সেই জিন্দেগিটা কেমন হবে? বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যেমন ছিল, এবং বিশেষ করে তার খোলাফায়ে রাশিদিন সহ জলিল কদর ম্যাক্সিমাম সাহাবীরা যেভাবে রাসূলকে অনুকরণ করে চলেছেন, আমাদের জীবনটাও কি সেভাবে করার চেষ্টা করব। এই জন্য সাহাবীদের জিন্দেগি আমাদের পড়া দরকার। সাহাবা চরিত, সাহাবীদের জিন্দেগি নিয়ে অনেক বই আছে মার্কেটে, এটা পড়ার পরামর্শ দেব। তাহলে কোরআনিক জিন্দেগি গঠন করার জন্য কি করতে পারি? আমরা শুরু করি সাহরি থেকে। আমরা সাহরি যখন শেষ হয়ে যায় তখন আমরা খাওয়া বন্ধ করি, পান করা বন্ধ করি, দুধ পান করা বন্ধ করি, সব শেষ করে দিই। দিয়ে এর আগেই আমরা উজু করে নিই, সাহরিতে উঠি। আমরা এই সাহরি খাওয়া একটা সুন্নাহ, এবং এর মধ্যে বারাকা আছে, হাদিসে আসছে। তো আপনি সাহরিতে আমি উঠি, আপনি ওঠেন। আমরা যখন জাগি তখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো একটা অ্যালার্মওয়ালা ঘড়িতে যদি আমরা একেবারে সাহরির শেষ সময়ের আগে আমরা 1 ঘন্টা আগে যদি অ্যালার্ম দিই, তাহলে আমরা 1 ঘন্টা আগে উঠতে পারি। গোসলের প্রয়োজন হলে আপনি গোসল সেরে নিন, অজুর প্রয়োজন হলে আপনি অজু, দাঁত ব্রাশ করে নিন, মেসওয়াক করুন অথবা পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে নিন, সুন্দর করে পরিচ্ছন্নতা অর্জন করুন। এরপরে সাহারিতে আপনি যা কিছু সংগ্রহ করেছেন, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে একত্রে খানা খাওয়ার আগেই আপনি 10 থেকে 15 মিনিট সময় নিযুক্ত করুন। আপনি জায়নামাজ বিছায়া দিন, একটু ডিম লাইট জ্বালিয়ে দিন, আপনি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন। আমি এমন কথা বলছি না যে কথা আমি আমল করি না। লিমা তাকুলুনা মা লা তাফালুন। সম্ভব হলে আপনি 8 রাকাত পড়ুন, সম্ভব হলে আপনি 12 রাকাত পড়ুন, 2 রাকাত করে নফল নামাজ, এটা সুন্নাত। তো সমস্ত সুন্নাত নামাজই নফল নামাজ। আপনি তাহাজ্জুদ পড়ুন। আপনি ছোট যদি দিয়ে পড়তে চান পড়তে পারেন। আপনার যদি হাফেজে কোরআন হন, বড় বড় সূরা মুখস্থ থাকলে আপনি একটু বেশি বেশি আয়াত তেলাওয়াত করুন। তেলাওয়াতের মধ্যে ফজিলাত আছে। আপনি তাহাজ্জুদ শেষ করলেন, খানার টেবিলে বসলেন, আপনি সুন্নাত পদ্ধতিতে খাবার গ্রহণ করলেন, খাবার শেষ হয়ে গেল, একটু পরেই দেখলেন ফজরের আজান হলো। আপনি প্রস্তুত থাকেন খানা খাওয়ার আগেই যে আমি কোনো অবস্থাতে নামাজটি যেন আমার জামাত ছাড়া না হয়। আপনি ফজরের নামাজ আপনার সন্নিকটে যে মসজিদ, অথবা দেখবেন যে রমজান মাসে বড় বড় বিল্ডিংগুলোতে নিচেই জামাতের ব্যবস্থা করা হয়, একটা প্রকোষ্ঠ বা একটা নিচের ফ্লোরে একটা নামাজের জামাত হয়। আপনি ফজরের নামাজটা জামাতে পড়ুন, জোহর জামাতে পড়ুন, আসর জামাতে পড়ুন। সুযোগ পেলেই আপনি কোরআন স্টাডি করুন, সুযোগ পেলে দিন চর্চা করুন, সুযোগ পেলেই আপনি রাস্তায় চলার সময় আপনি তাসবিহ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। এরপরে এইভাবে আপনি মাগরিবের রক্ত এসে গেল, বাসায় অথবা অফিসে অথবা রাস্তায় অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি ইফতার করছেন, ইফতারির আগে বেশি বেশি করে আল্লাহর দিকে রুজু হন, আল্লাহকে স্মরণ করুন। আপনি দেখতেছেন যে 5 মিনিট বাকি আছে, আপনাকে যত প্রলোভন দেখানো হোক না কেন, আপনি কিন্তু কোনো উন্নত খাবার, ফল ফ্রুট পাইলেও আপনি খাইবেন না। কারণ কি? 5 মিনিট হালাল খাদ্য আপনার হাতে দিচ্ছে। কাকে আপনি রাজি খুশি করতেছেন? আল্লাহকে। তা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি 5 মিনিট আগে আপনাকে 5 লক্ষ টাকাও দেওয়া হয়, তাহলে একটা রোজা আপনি ছাড়তে রাজি না। আপনি একজন রিক্সা চালক যে রোজা রাখে, তাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন যে আপনি 20 মিনিট আগে রোজা শেষ করবেন, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, এই মাসে আপনাকে আর পরিশ্রম করতে হবে না। তার যদি ঈমান থাকে, সে যদি ঈমানের বলে বলিয়ান হয়ে রোজা রাখে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামি। আপনি 5 লক্ষ টাকা দিতে চাইলেও একজন রোজাদার একটা রোজা নষ্ট করবে না, সে শ্রমিক হোক, রিক্সা চালক হোক, আর যাই হোক। আর ভালো ঈমানদার তারা তো 1 কোটি টাকা দিলেও চাইবে না, 5 কোটি টাকা দিলেও একটা রোজা, ফরজ রোজা ভঙ্গ করবে না। তার মানে আপনি একমাত্র কাকে রাজি করার জন্য তার হুকুম পালন করছেন? আল্লাহকে। তাই যদি আপনি করেন, তাহলে ইফতারির আগেই আপনার দোয়া কবুলের সময় আপনি দোয়া করতে থাকুন। আপনার অভাবের কথা বলুন, আপনার সন্তানাদি আপনার কথা শোনে না, আপনি তাদের জন্য দোয়া করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার অভাব আছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার বাবা মা বিরুদ্ধ কষ্ট পাচ্ছে, অসুস্থ, তাদের জন্য দোয়া করতে থাকুন। আপনার যত রকমের সংকট আছে, যত রকমের বিপদ আপদ মুসিবত আছে, আপনি ইফতারির 5 মিনিট আগে আপনি দোয়া করতে থাকুন, দুরূদ শরীফ পড়তে থাকুন। আল্লাহুম্মা
হাসিবনি হিসাবান ইয়াসিরা, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি পড়তে থাকুন, যত দোয়া মনে আছে আপনি পড়তে থাকুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়া আগে বলেছি, কোরআনের আয়াত। জি। এরপরে আপনার মনের মধ্যে এই যে ওয়াসওয়াসা আসে, এই জন্য আপনি দোয়া করুন, দোয়া পড়ুন, আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপর আপনি দোয়া করুন, অভাব অনটনে আছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযাসি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল ওয়া কাহরুর রিজাল। এই দোয়াগুলো মুখস্থ করে নিন, আপনি পড়তে থাকুন, বেশি বেশি করে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার ভান্ডার আছে। আপনি হাদিস মানে রিসার্চ করে পড়ালেখা করে দোয়ার আলাদা আলাদা কিতাব আছে। আমাদের কাছে একটা কিতাব আছে, এই যে রমজানে ফিলানার শায়েখ আহমদুল্লাহ এই কিতাবটি লিখেছে, আমি আজকে হাতে আসলে আমি নিয়ে নিয়েছি। আপনার ফিলান আছে এখানে, কোন দিনে কোন দোয়া পড়বেন সেগুলো উনি একটা প্ল্যান দিয়েছে, একটা রুটিন দিয়েছে। এটা আমরা নিতে পারি, উনি আমাদের ছোট ভাই, অত্যন্ত বিদগ্ধ একজন আলেম। এরকম আরও বড় আলেমদের এরকম লেখা দোয়ার কিতাব আছে। আপনি এই দোয়াগুলো পড়তে থাকুন, আল্লাহর কাছে রুজু হতে থাকুন। মাগরিবি নামাজ আমি যদি খুব ক্লান্ত থাকি, ফরজ নামাজ আমি জামাতে পড়বই, যত কষ্ট পড়ার পরে আপনি একটু এসে রেস্ট নিতে পারেন, যেহেতু তারাবিতে আপনার একটা প্রশিক্ষণ হবে। একজন সৈনিককে যেমন আমরা 6 মাস 9 মাস প্রশিক্ষণ দেওয়া হয়, আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য মুজাহিদ তৈরি করার জন্য এই রমজানের প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি তো একটু পরেই 8টা সময় মসজিদে চলে যেতে হবে। এমনি রোজা রেখেছিলেন, শরীর একটু দুর্বল মনে হচ্ছে, তারপরে আপনি অন্য মাসের নামাজের মতো আপনি নামাজ তো আদায় করছেনই বটে, ঈশার নামাজ 4 রাকাত ফরজ জামাতে পড়ছেন, সুন্নাত 2 রাকাত পড়ছেন, এরপরে শুরু হলো তারাবি, তাও আবার এক পারা 1.5 পারা একদিনের জন্য তেলাওয়াত শুনছেন। আর তেলাওয়াত যদি সুন্দর হয় তাহলে কিন্তু কষ্ট কম হয়। আমরা যারা একটু বয়স্ক হয়েছি তাদের অনেক সময় বেশি সময় দাঁড়াতে 16-18 রাকাতে যখন যাই তখন একটু পায়ে কষ্ট হয়, মনে হয় যেন একটু বসে থাকি। তো যাই হোক, এই কষ্টটাও কিন্তু আল্লাহ তাআলার জন্য, কাকে রাজি খুশি করার জন্য। মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে, মানে দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর কাছে এর প্রতিদান পাবে এই অনুশোচনা, এই হিসাব নিকাশের সাথে কেউ যদি রাতের বেলায় জেগে থাকে, তার মানে কি, তারাবি পড়লো, তারাবিতে 20 রাকাত সে জেগে তেলাওয়াত শুনলো হাফেজ সাহেবের পিছনে, রুকু সিজদা করলো, তাসবিহ তাহলিল পড়লো। এরপরে আপনি ঈশার নামাজ পড়ে এসে উচিত হবে রাত না জাগা। আমাদের অনেকের খারাপ অভ্যাস আছে, আমাদের যুবক ছেলে মেয়েদের, তারা মোবাইল চাপতে থাকে, ইউটিউবে যেতে থাকে, ফেসবুক দেখতে 12টা-1টা বেজে যায়, এরপরে ঘুমায়। সাহারির সময় বাবা মা 5 বার ডাকলে উঠতে পারে না, এরকম হয় অনেকের। এই জন্য আমি বিনয়ের সাথে আমাদের যুব সমাজকে বলবো, আমাদের সাথে যারা দেশে প্রবাসে আছেন সবাইকে বলবো যে রাত 11টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। তাহলে আপনার শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, সাহারি গ্রহণ করা, এটা বিলম্ব মানে কষ্ট হবে না। এইভাবেই আমরা একটা রুটিন তৈরি করে নিতে পারি। আল্লাহ তাআলা আজকে 7ম রোজা আমরা অতিবাহিত করছি, বাকি যে রোজাগুলো আছে সেটা হতে পারে আপনার 23টি অথবা 22টি। এই রোজাগুলো যেন এইভাবে আমরা পালন করতে পারি। আমি আমার এই নসিহত যেন আমরা সকলে গ্রহণ করতে পারি।